গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবেই নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো এবং এই পরম কারণিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেরি করছি না, চলুন তবে শুরু করি। আগামীকালই কিন্তু শ্রাবণ মাস পড়ছে, পয়লা শ্রাবণ। শ্রাবণ মাস মানেই তো আমাদের বড় মার কথাই মনে করিয়ে দেয়, কারণ বড় মার জন্ম মাস হচ্ছে এই পবিত্র শ্রাবণ মাস। প্রত্যেকটি সৎসঙ্গীদের কাছে এই শ্রাবণ মাস এবং ভাদ্র মাস খুব একটি পবিত্র মাস, কারণ শ্রী শ্রী ঠাকুর এবং বড় মা এই মাস দুটিতেই কিন্তু নররূপে এসে এই ধরাধামে আমাদের সঙ্গে লীলা করে গেছেন। তা কাল থেকেই বড় মার পবিত্র শ্রাবণ মাস শুরু হচ্ছে, বড় মার জন্ম মাস। তা এই মাস থেকেই তো শুরু হবে মাতৃ সম্মেলন। প্রত্যেকের বাড়িতেই হবে মাতৃ সম্মেলন, প্রত্যেকটি মন্দিরে হবে, সব জায়গাতেই মাতৃ সম্মেলন হবে। আপনারা প্রত্যেকেই এই মাতৃ সম্মেলন করবেন আশা করি, এবং সবাই খুব আনন্দে কাটাবেন, সবাই মেতে উঠবেন বড় মাকে নিয়ে। এবছর আচার্য দেব এবং অবিন্দা বলেছেন যে মাতৃ সম্মেলনের আগে এবং পরে আমাদের ডিপিওর্স করতে সমস্ত মায়েদেরকে 1 ঘন্টা 10 মিনিট মাতৃ সম্মেলন হবে, তার বেশি নয়। এবং তারপরে বা আগে আমাদের ডিপিওক্সে নিশ্চয়ই বেরোতে হবে, কারণ যারা ঠাকুরকে ছেড়ে চলে গেছেন সেই সব মানুষকে আমাদের শ্রী শ্রী ঠাকুরের চরণে আবার ফিরিয়ে আনতে হবে। এটা একটা মহান কাজ, তা আমরা নিশ্চয়ই এটা করার চেষ্টা করব। তা সেই প্রসঙ্গেই আপনাদের আলোচনা পত্রিকা থেকে আমি একটি ঘটনা বলছি, আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে, শুনে দেখুন। এই ডিপিওক্স এর কাজ আমরা যদি না করি, অনেক হয়তো অসহায় মানুষ আছেন যারা ঠাকুরের কাছে আসতে চেয়েও আসতে পারেন না। এরকম অনেক অসহায় মানুষের কাছেই আমাদের পৌঁছে যেতে হবে ডিপির কাজের মাধ্যমে। সেই জন্য আমাদের প্রত্যেকেরই ডিপিওক্স করতে হবে। সেই একটি ঘটনা আপনারা শুনুন। এই ঘটনাটি লিখেছেন আচার্যকে করে সার, ডক্টর অরুণ কুমার শাসমল। আনন্দ দ্বারা ভুবনে বই চলেছে প্রতিনিয়ত। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের সবসময় আনন্দে থাকতে বলেছেন। পৃথিবীর গভীরতর অসুখ এখন। এই অসুস্থতা মূলত শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক। আচার্যদেব বললেন, এইসব অসুস্থতাকে কাটিয়ে ওঠার একটা উত্তম পথ হলো দীক্ষাপত্রের কাজ। আনন্দে থাকতে হলে এই কাজ করতেই হবে। তার আশীর্বাদ শিরোধার্য করে অবশ্যই সদল বলে ঝাঁপিয়ে পড়ব পবিত্র দীক্ষাপত্রের কাজে, বিনা আপত্তিতে, বিনা ওজরে এবং পরম আনন্দে। সৎসঙ্গ চায় মানুষ। সৎসঙ্গের প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা মানুষের বিনিময়ে একটা সাম্রাজ্য ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। আয় আমার মানুষ এবং ব্যয় আমার ভালোবাসা তো একমাত্র তার মুখেই শোভা পায়। তাই তিনি পরম প্রেমময়, আর তারই চেতন প্রতীক হলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। ঠাকুরের হারানো সন্তানদের ফিরিয়ে আনার নিরন্তর সাধনায় ব্রতী হয়েছেন তিনি। দয়া করে অনুব্রতী করেছেন আমাদের। এই ব্রতই দীক্ষাপত্র সমীক্ষা। এই সমীক্ষা আজ সমস্যার সমাধানী তুক হয়ে দাঁড়িয়েছে। তার শ্রীচরণে নিবেদিত হয়ে থাকে বেকারত্ব, দারিদ্র, বৈধব্য যন্ত্রণা, একাকিত্ব, বার্ধক্য, সন্তানের অবাধ্যতা, মাদকাসক্তি, মোবাইল আসক্তি, দাম্পত্য কলহ, এমনই সব সাধারণ থেকে জটিল নানান সমস্যা।
প্রায় সবাইকে দীক্ষাপত্রের মঙ্গল যজ্ঞে সংযুক্ত হওয়ার বিধান দিয়ে সদর্থক জীবনের ঠিকানায় পৌঁছে দিচ্ছেন তিনি। ধূসর জীবন হয়ে উঠছে সবুজ, মরুভূমির বুকে দেখা দিচ্ছে মরুদ্যান। ইষ্টটান মানুষকে বড় করে তোলে। ইষ্ট এবং তার প্রতিভু আচার্যের প্রতি টান যার যত প্রবল, তার জীবন তত সুন্দর। পেশায় প্রধান শিক্ষক এক গুরুভ্রাতা, যার প্রথম জীবনে ইষ্টের প্রতি কোনো আকর্ষণ ছিল না। তিনি অনেকটা ভান করতে করতেই ভাবের জগতে এসেছেন। পরবর্তীকালে তিনি শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ কর্মী হয়ে ওঠেন। এই ভক্ত মানুষটির আচার্য নিষ্ঠা সবাইকে বিমুগ্ধ করে। সময় পেলেই চলে যান আচার্য সন্নিধানের তৃপ্তি, আনন্দ আর অমৃতের পরশ পেতে। সংসার আর বিদ্যালয়ের কর্মজাল ছিন্ন করে প্রায়ই বেরিয়ে পড়েন দীক্ষাপত্রের কাজে। এক রবিবার, ছুটির দিনের ঘটনা। গ্রীষ্মের তীব্র দাবদাহ। দুপুর প্রায় 1টা। এক বিধবা মায়ের বাড়িতে টিম নিয়ে গেলেন ওই দাদা। বৃদ্ধা মা ওই দাদার হাত ধরে সরোদনে বলে চললেন তার মনের কথা। তোরা মন্দির থেকে এসেছিস, এতদিন কোথায় ছিলি? আমি বাবার কাছে কত কেঁদেছি। মন্দির থেকে মানুষজন কি আসবে না? আমার শেষ ইচ্ছাগুলি কি পূরণ হবে না এই জীবনে? বুঝেছি, এতদিনে বাবার দয়া হয়েছে। আহা, এত নিছক কথা নয়, দীর্ঘদিনের সঞ্চিত অন্তর্বেদনার অনুধ্বনি। উপযুক্ত পরিবেশ পেয়ে ঝরে পড়ল। তার ইচ্ছাগুলি হলো জমে থাকা ইষ্টভৃতির অর্ঘ্য পাঠানো, নাতির দীক্ষা আর বাড়িতে একটা সৎসঙ্গ দেওয়া। সব ইচ্ছাই পূরণ করলেন ওই দাদা। ওই বাড়ির সৎসঙ্গ অনুষ্ঠানে যোগ দিয়ে ওই মা এবং বাড়ির সবার অন্তর আনন্দে উচ্ছ্বসিত। এখন স্থানীয় উপযোজনা কেন্দ্রে নিয়মিত ইষ্টভৃতি প্রদান, প্রার্থনাদি, সৎসঙ্গে যোগদান করেন। ফিরে এসেছেন আলো স্রোতে। এটাই তো গল্প জীবনের, ইচ্ছা পূরণের আর তমোনাশের। পূজনীয় অবিন্দা দীক্ষাপত্রের কাজের গতিকে ত্বরান্বিত করতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ঘটিয়েছেন। তার নিরলস প্রচেষ্টা এবং ঐশী পরিচালনায় নিত্যদিন ঘটে চলেছে নিঃশব্দ বিপ্লব। আমরা বাড়িতে বসেই পেয়ে যাচ্ছি ডিফল্টার লিস্ট। সেই তালিকা ধরেই অনেক খোঁজ খবর করে গেলাম এক মায়ের বাড়িতে। বাইরে দাঁড়িয়ে তার বৌমার সঙ্গে কথা বলছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের পাঠিয়েছেন আপনারা কেমন আছেন ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নিতে। বৌমার কথা, ঠাকুরের বিষয়ে যা কিছু ওসব মা করতেন। এখন তো মায়ের মুমূর্ষ অবস্থা। পাশের রুমেই দেখতে পাচ্ছি অনেক মানুষজন। যে মায়ের খোঁজে গিয়েছি তাকেই ঘিরে রয়েছেন সবাই। ভীষণ অসুস্থ তিনি। প্যারালাইসিসে দেহের অর্ধেক অংশ অসাড় দীর্ঘদিন, মুখ বেঁকে গিয়েছে। অতি ক্ষীণ কণ্ঠস্বরে সেই মা বলছেন, জয়গুরু জয়গুরু। সেই অবস্থাতেই আমরা তার কাছে যাই। সেই মায়ের আহ্বানে ভেতরে প্রবেশ করলাম, উপস্থিত সবার অনুমতি নিয়ে। মায়ের অবস্থা দেখে আমাদের মনে হলো বোধহয় শেষ সময় আমরা এসে উপস্থিত হয়েছি। মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আমাদের সকলের মা জয়গুরু ডাক শুনেই সজল নয়নে কাতর কণ্ঠস্বরে বলে উঠলেন, জয়গুরু জয়গুরু। পয়সা পয়সা, কৌটো কৌটো। বাড়ির লোকজন ইঙ্গিত বুঝতে পেরে আমাদের হাতে তুলে দিলেন দীর্ঘদিনের সঞ্চিত ইষ্টভৃতির অর্ঘ্য। ইষ্টভৃতি হস্তান্তর করে একটা পরম পরিতৃপ্তির প্রতিচ্ছবি ফুটে উঠল মায়ের চোখে মুখে। নিবেদিত অর্ঘ্য জমে থাকার জন্য তিনি ভীষণ কষ্ট পাচ্ছিলেন। তার অনুচ্চারিত অভিব্যক্তিতে ধরা পড়ল ইষ্ট সকাশে এই স্বতঃস্বেচ্ছ অনুরাগ, উদ্দীপী আগ্রহ, উচ্ছল অপ্রত্যাশী অঞ্জলি প্রেরণ না হলেও তিনি যেন মরেও শান্তি পাবেন না। যাই হোক, সঠিক পদ্ধতিতে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মনে মনে বীজ নামটুকু জপ করার শক্তি তিনি লাভ করুন, এই প্রার্থনা জানিয়ে আমরা বেরিয়ে এলাম।
বুঝতে পারলাম আমাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর গুরুত্ব কতখানি। যোগাযোগের অভাবে, পরিচর্যা না পেয়ে কত মানুষ নানা রকম অসহায় অবস্থায় কত কষ্টে দিন কাটাচ্ছেন। সমীক্ষায় না গেলে উপলব্ধি করা যাবে না। তাদের বুকের সঞ্চিত বেদনাকে দূর করার জন্যই এই দীক্ষাপত্র সমীক্ষার কাজ। আচার্যদেবকে জীবনে সার করে তার অমীয় নির্দেশ মতো দীক্ষাপত্রের কর্মস্রোতে জীবন উৎসর্গ করে নতুন জীবন লাভের দৃষ্টান্ত স্থাপন করলেন পাল মা। এ ঘটনা পড়লে অলৌকিক মনে হলেও 100 ভাগ সত্যি। মায়ের সংসারে অভাব তেমন কিছু নেই। সরকারি চাকুরিরত স্বামী, মেধাবী সন্তান, বাড়ি গাড়ি সবকিছু। ছোট পরিবার, সুখী পরিবার। কিন্তু পাল মায়ের সব সুখ হারিয়ে গিয়েছে রোগের আক্রমণে, দীর্ঘ তালিকা রোগের। জীবনকে উপভোগ করবেন কখন? মেদিনীপুর থেকে কলকাতা, কলকাতা থেকে হায়দ্রাবাদ, কেবল ডাক্তার আর ডাক্তার। একদিকে এতগুলো রোগের সাথে লড়াই, অন্যদিকে নিজের উচ্চশিক্ষার ডিগ্রি থাকা সত্ত্বেও শিক্ষকতার চাকুরি না পাওয়ার যন্ত্রণা, ছেলেকে সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় বসানোর আশা, সব মিলিয়ে হতাশা আর একাকিত্ব ক্রমে ক্রমে তাকে এক প্রকার মানসিক রোগের শিকারে পরিণত করতে থাকে। আর তার থেকেই এই পরিণতি। এত সবের পরেও ঠাকুরের প্রতি তার প্রবল আস্থা, তিনি তো আছেন। একদিন এক ঋত্বিক দেবতা সেই পাল মায়ের পাশের বাড়িতে সৎসঙ্গে এসেছিলেন। সৎসঙ্গ শেষ হয়ে গেলে রাত্রি তখন 10টার দিকে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে সেই মায়ের বাড়ি গেলেন। মাকে জানালেন, আপনাদের বাড়িতে একটা উপযোজনা কেন্দ্র খুললে কেমন হয়? পাল মা এক বাক্যে রাজি। স্বামী দেবতার সম্মতি নিয়ে একদিন উদ্বোধন হলো উপযোজনা কেন্দ্রের। শুরু হলো দীক্ষাপত্রের কর্মযজ্ঞ। তালিকা ধরে ধরে রাত দিন একাকার করে পাল মা ঝাঁপিয়ে পড়লেন উপযোজনা কেন্দ্রের কর্মীদের নিয়ে আচার্যদেবের অমীয় নির্দেশ পরিপালনে। পুনঃস্মরণ করানো, সেই বাড়িতে সৎসঙ্গ দেওয়া, নতুন দীক্ষা সস্তায়নের ব্যবস্থা করা, প্রায় সবেরই কেন্দ্রবিন্দুতে ওই মা। শুধু তাই নয়, স্বামী দেবতাকে সংসারের দায়িত্ব দিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা পরিবারগুলোকে একের পর এক শ্রীধাম দেওঘরে নিয়ে যাওয়া। তার একটাই যুক্তি, আচার্যদেবকে দর্শন প্রণাম, প্রয়োজনে নিবেদন করো, সব সমস্যার সমাধান হবে। হলোও তাই। একের পর এক পরিবারকে তার শ্রীচরণে নিয়ে গিয়ে সমস্যা মুক্ত করে সেই সত্য তিনি প্রমাণ করলেন। ধীরে ধীরে ওষুধের দীর্ঘ তালিকা কমতে লাগলো মায়ের। সময় মতো সব ওষুধ খাওয়াও হলো না দীক্ষাপত্র সমীক্ষার কাজের চাপে। রোগগুলো আগের মতো পাত্তা না পেয়ে অভিমানের প্রকোপ অনেকটাই কমিয়ে দিল। পাল মা উত্তরাধিকার সূত্রে ঠাকুরকে পেয়েছেন। বাবা শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী। আর মা তো মাই। তিনি তো সন্তানকে মেপে দিয়েছেন। তাদের অতুলনীয় ইষ্টপ্রাণতায় পরিপুষ্ট এই কন্যা সন্তান পালমা জীবনের পাহাড় প্রমাণ প্রতিকূলতাকে জয় করে হলেন বিজয়িনী। কিছুটা পিছিয়ে থাকা পাল মায়ের স্বামী আজ বিশ্বাসের 16 কলায় পরিপূর্ণ। একমাত্র ছেলে পেল সরকারি কলেজে ডাক্তারি পড়ার সুযোগ। মা প্রায়ই বলেন, আচার্যদেবের ঐশী নির্দেশ ডিপি ওয়ার্কস পরিপালন করেই তার এই জন্মান্তর লাভ। দীক্ষাপত্রের অভিযান আমাদের হয়ে ওঠার দিনলিপি। আমাদের অন্যান্য ইষ্টকর্মের মতো এই মঙ্গলযজ্ঞ যেন আচার্য কেন্দ্রিক হয়। শ্রী শ্রী ঠাকুর দয়া করে আচার্য পরম্পরায় সৃষ্টি করেছেন। আমরা তাকে সামনে রেখে এগিয়ে যাব অনন্তের পথে। তার দৈবী ইচ্ছার বাস্তবায়নই আমাদের তপস্যা। তাহলে বুঝতেই পারছেন আমাদের এই ডিপি ওয়ার্কস করাটা কতটা জরুরি। কেন আমাদেরকে আচার্যদেব এবং অবিন্দা বলেছেন যে মাতৃ সম্মেলনের আগে এবং পরে ডিপি ওয়ার্কস করতে। এই ডিপি ওয়ার্কসে যদি আমরা না যাই তাহলে এই সমস্ত অসহায় মানুষদের কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারবো না। অতএব ডিপি ওয়ার্কস কিন্তু আমাদের প্রত্যেকেরই করতে হবে। যাকে আপনাদের এই ভিডিও আমি বেশিক্ষণ বড় করছি না, আজকে এখানেই শেষ করলাম। আপনারা
কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম পিতার রাঙা রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকে এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।